মাধ্যমিক পরীক্ষায় সফল ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক কষ্ট করে পড়াশুনো করে তোমরা জীবনের প্রথম বোর্ড পরীক্ষা সেই পরীক্ষায় সফল হয়েছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যারা এবার সফল হলে এবং যারা অনেকে হয়তো তোমরা সফল হতে পারোনি, তার সংখ্যা খুবই কম। আহ, তোমাদের সম্বন্ধে কয়েকটা কথা বলবো আমি। দেখো, মাধ্যমিক পরীক্ষা হলো একটা আবেগ। এটা হলো জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। ছোটবেলায় আমরাও যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এটা ছিল আমাদের আবেগ। সবারই তোমার দিকে তাকিয়ে থাকবে এই সময়, যে মাধ্যমিক কত নাম্বার পেলে, কত পার্সেন্ট নাম্বার পেলে, স্টার পেলে কিনা, কটাতে 100 পেলে, কটাতে লেটার মার্কস পেলে, সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু জীবনের এটা একটা প্রথম ধাপ। এখনো বহু ধাপ, তোমাকে বহু বাধা পার হয়ে তোমাকে যেতে হবে। জীবনটা অনেক বড়, মনে রাখবে। এই সময় আমি যে কথাগুলো তোমাদের বলছি, হয়তো তোমরা এই কথাগুলো হয়তো অনেকেই ভালোভাবে নেবে না, কিন্তু এটাই বাস্তব। যেটা আমি তোমাদের বলবো, যে শুধু মাধ্যমিক পরীক্ষায় অনেক নাম্বার পেয়ে জীবনের সঠিক লক্ষ্য, সঠিক গোল কিন্তু অ্যাচিভ করা সম্ভব নয়। এটা জীবনের প্রথম পরীক্ষা, বোর্ড পরীক্ষা। এই পরীক্ষায় অনেক নাম্বার পেয়েছো, ঠিক কথা, কিন্তু এটাকে তোমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, পরে কিন্তু বহু বাধা বিপত্তি রয়েছে জীবনে। এখন তোমরা ছোট, ঠিক আছে? এর পরবর্তী যে ধাপগুলোতে তোমরা উঠবে, কলেজ ইউনিভার্সিটি যাবে বা যেখানে যে সেক্টরে যাও না কেন, সেখানে অনেক বাধা রয়েছে তোমাদের জীবনে। সেই বাধাগুলোকে পার করা, নিজের মনকে স্থির করা, গোল যে সমস্ত স্বপ্ন বা গোল তোমরা দেখেছো, সেই সমস্ত স্বপ্ন বা গোলকে অ্যাচিভ করার জন্য যা যা দরকার, নিজের মনকে কিন্তু শক্ত করে এগিয়ে যেতে হবে। কারণ বহু বাধা কিন্তু তোমাদের জীবনে আসবে। মনে রাখতে হবে, এবার শুরু হলো জীবনের আসল পথ চলা। এতদিন ছোট ছিলে, বাড়ির পাশে স্কুলে পড়তে, বাবা মায়ের তত্ত্বাবধানে ছিলে। এবার বাবা মায়ের তত্ত্বাবধান থেকে একটু হলেও আলগা হবে তোমরা। সুতরাং তোমাদের কিন্তু নিজেকে সংযত হতে হবে, নিজেদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং সঠিকভাবে এগিয়ে চলতে হবে। নিজের লক্ষ্যর কাছে, নিজের টার্গেট গোলের কাছে কোনো কিছুই নয়, সবগুলো তুচ্ছ। যতদিন না পর্যন্ত নিজের লক্ষ্য, নিজের টার্গেট অ্যাচিভ করতে না পারছো, ততদিন পর্যন্ত অন্যদিকে মন দেবে না, অন্য লক্ষ্যের দিকে নিজেকে বিব্রত করবে না, তাহলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে। বহু ভালো ভালো ছাত্রছাত্রী মাধ্যমিকে অনেক নাম্বার পাওয়া সত্ত্বেও পরবর্তীকালে তারা কিন্তু হারিয়ে গেছে। সুতরাং এই সময়টা কিন্তু খুব কঠিন সময়। নিজেকে ঠিক রাখা, নিজেকে ঠিক রাখতে হবে। এই লক্ষ্য, এই স্বপ্ন, এটাকে পূরণ করতে গেলে নিজেকে তোমাকে ঠিক রাখতেই হবে। আর যদি নিজেকে ঠিক রাখতে না পারো, তাহলে কিন্তু এই লক্ষ্য বা স্বপ্ন কখনোই পূরণ হবে না। যারা অনেক নাম্বার পেয়েছো, তোমাদের আগামী দিন অনেক বড় বড় অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। বড় বড় স্বপ্ন তোমরা অ্যাচিভ করতে পারবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেক কম নাম্বার পেয়েছো, তোমাদেরকে বলবো, মন খারাপ করবে না। পরীক্ষার নাম্বারটা জীবনের সব কিছু নয়। যখন তোমরা বড় হবে দেখবে, পরীক্ষায় অনেক নাম্বার পাওয়া ছাত্রছাত্রী থেকেও পরীক্ষায় কম নাম্বার পাওয়া পিছনে বেঞ্চে ছেলে মেয়েরাও জীবনের চরম শিখরে গেছে। তারা চরম শান্তিতে রয়েছে। তারা তারা জীবনের অনেক সফল হয়েছে। জীবনে সফল হতে গেলে নিজেকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? নিজেকে ঠিক রাখতে হবে। আর কখনো ভাববে না যে আমি কমজোরি, আমার দ্বারা হবে না, আমি কম নাম্বার পেয়েছি মাধ্যমিকে মানে আমার জীবন শেষ। কখনো ভাববে না। জীবনের বহু পথ বাকি। এটা তো জীবনের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা ভালো হয়নি তো কী হয়েছে? পরের পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। আর এটা তো পরীক্ষা, পড়াশুনোর পরীক্ষা। এখনও তো জীবনের পরীক্ষা বাকি রয়েছে অনেক। জীবনের পরীক্ষায় সবাই সফল হতে পারে না। ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক নাম্বার পেতে পারে। কিন্তু জীবনের পরীক্ষায় সবাই সফল হতে পারে না। জীবনের পরীক্ষায় সফল হতে গেলে বই পড়তে লাগে না। তার জন্য লাগে বাস্তব জ্ঞান, সংযত জীবনযাপন এবং পিতামাতার প্রতি ভক্তি, আরও আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে। নিষ্ঠা, ন্যায়, মানে একটা বিবেকবান মানুষ হওয়া প্রয়োজন। শুধু পড়াশুনো করে অনেক অনেক নাম্বার পেলাম, ভালো মানুষ হতে পারলাম না, তাহলে কিন্তু তুমি জীবনে পরীক্ষা ব্যর্থ হবে। তোমাকে ভালো মানুষ হতে হবে, পাশাপাশি তোমাকে পড়াশুনো ভালো করতে হবে। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে, শিক্ষক মহাশয়ের প্রতি। যে সমস্ত বাবা মা তোমাদের এত কষ্ট করে মানুষ করেছেন, চোখের ঘুম, দিনরাত, চোখের ঘুম, চোখ থেকে একদম বিদায় তোমাদের জন্য, দিনরাত স্বপ্নে জাগরণে সব সময় তোমাদের কথা ভেবে ভেবে আজকের
তোমাদেরকে বড় করেছে, মাধ্যমিকে তোমরা আজকে এই নাম্বার পেলে। শুধু নিজের কৃতিত্ব নয়, এখানে শিক্ষক মহাশয় এবং বাবা মায়ের কৃতিত্ব কোনো অংশে কিন্তু কম নয়। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবে, বাবা মাকে প্রণাম করবে এবং বাবা মায়ের প্রতি এই ঋণ কখনো কিন্তু শোধ করা সম্ভব নয়। কখনো ভুলবে না, এই ছোটোবেলায় মা বাবা এত কষ্ট করে যে তোমাদের মানুষ করেছেন, তোমাদের যে পড়িয়েছেন দিনরাত এক করে, এই দিনগুলো ভুলবে না কখনো। ঠিক আছে? সবসময় মাটির কাছাকাছি থাকার চেষ্টা করবে। যতই নাম্বার পাও, যত বড় হও না কেন, আকাশে ঘুড়ির মতো উঠতে যেও না বেশি উপরে। তাহলে কিন্তু ঘুড়ি কেটে গেলে দিশেহারা হয়ে যাবে। তাই যাই হোক, আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় কম পেয়েছো বা ব্যর্থ হয়েছো, তোমাদের বলছি কখনো ভেঙে পড়ো না। বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন জায়গায়, সেই ট্রেনিংগুলো শেখো। শিখে জীবনে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ঢোকানোর চেষ্টা করো। বাবা মায়ের সাথে বিশেষভাবে আলোচনা করো। ঠিক আছে? এই সময় অনেকে বলবে, বিভিন্ন মানুষ দেখবে এই সময় জ্ঞান দিতে আসবে, সায়েন্স নিয়ে পড়, এটা নিয়ে পড়, ওটা নিয়ে পড়। সবার কথা না শুনে নিজের মনের কথা শুনবে, বাবা মায়ের কথা শুনবে, বিশেষভাবে ভাবনা চিন্তা করে ভবিষ্যতের কথা ভেবে ডিসিশন নেবে। সঠিক ডিসিশন নিয়ে সঠিক পথে এগোবে। ঠিক আছে? আজকের যারা বলবে যে অঙ্কে ভালো নম্বর পেয়েছিস বলে সায়েন্স নিয়ে পড়, পরে দেখবে তুমি যখন জীবনের জীবনে ব্যর্থ হবে তখন তাদের খুঁজে পাবে না। যখন ব্যর্থ হবে খুঁজে পাবে না, যখন সফল হবে তাদেরকে দেখে খুঁজে পাবে। তারা এসে বলবে, দেখ আমি বলেছিলাম সায়েন্স নিয়ে পড়তে না। তাই তুমি যেটা পারবে, যেটা তোমার মনে হবে যে আমি এটা নিয়ে এগোতে পারবো, এটাকে আমি ভালোবাসি, ভালো করে ভাবো, আবেগে নয়, ভালো করে ভাবো, সেটা নিয়ে এগোও। আর পিতামাতা অভিভাবকদের কাছেও অনুরোধ, সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের একটা ডিসিশনের উপর। এমন ডিসিশন নেবেন না সারাটা জীবনও কষ্ট পায়। ঠিক আছে? যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা তো কোনো না কোনো ব্যবস্থা করে দিতে পারবে সন্তানের জন্য। কিন্তু যাদের খুব কষ্টের সংসার চলে, আমরা ডিসিশন ঠিকঠাকভাবে নেবেন। ঠিক আছে? আগামী দিন ভবিষ্যতের কথা ভেবে ডিসিশন নেবেন। বড় চাকরি, বড় কিছু করবে, জীবনের বড় আকাঙ্ক্ষা পথে না এগিয়ে, কর্মফলের আশা না করে, সঠিক কর্ম, সঠিক সিদ্ধান্তে সন্তানকে পরিচালিত করুন। দেখবেন সঠিক লক্ষ্যে একদিন পৌঁছবে। জীবনে কিছু না কিছু করতে পারবে। আর সবার প্রথমে মনে রাখবেন যেন সন্তান ভালো মানুষ হয়। মানুষ হওয়াটা খুব দরকার। যদি ভালো মানুষ হতে পারে, তাহলে কিছু না কিছু করে নিতে পারবে ও। আর যদি উচ্ছৃঙ্খল হয়, বিপথগামী হয়, তাহলে কিন্তু জীবনে সমস্ত কাজে ব্যর্থ হবে। তো আমার প্রিয় ছোট, ছোট ভাই বোনেরা, যারা তোমরা মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছো, তোমাদের আবারও অনেক, অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। সঠিক সিদ্ধান্ত নাও, বাবা মার সাথে আলোচনা করে, আবেগে ভাসবে না। অনেক ভাবনা চিন্তা করে তারপরে মন থেকে, বিবেক থেকে সিদ্ধান্ত নাও। সেই পথে এগোও। কারো কথা শুনে আবেগে ভেসে চলবে না, কারণ তাহলে কিন্তু এইভাবে কিন্তু বহু ছেলেমেয়ের জীবন নষ্ট হয়। ঠিক আছে? ঠাকুরমা সমাজের কাছে তোমাদের জন্য অনেক, অনেক প্রার্থনা করি। তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের জীবন ভালো হোক, ভালো মানুষ হও, শান্তিতে থাকো।